ওই শুনছো, তুমি ওই সুজয়ের ওর সাথে আর কাজ করবে না, বুঝলে? আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের সম্মান আছে। তুমি ওই সুজয়ের ওর সাথে কাজ করতে যাও, দিয়ে আমাকে সবাই মিলে ধরে বলছে তোর স্বামী সুজয়ের বউকে ভালোবাসে, সুজয়ের বউর সাথে লাইন করে। তুই জানিস না, সবাই এটাই বলছে তোর স্বামীকে। আর আমরা দেখেছি তোর স্বামী সুজয়ের বউর সাথে কাজ করে। আমরা গরিব, তাই আমাদের কোনো সম্মান নেই, বুঝলে? লোকে অনেক রকম কথা বলছে, তাই আমি বলছি তুমি ওই সুজয়ের বউর সাথে কাজ করতে যাবে না। তারা এতটাই গরিব ছিল যে সুজয় জমিদারদের বাড়ি কাজে না গেলে খেতেও পেত না। তার জন্য সে আবার সেই মাঠে যেত কাজ করতে, কৃষি কাজ করতে। সে অন্য কোনো কাজ জানতো না, কৃষি কাজ ছাড়া। একদিন রঘু সুজয়দের জমিতে যায় কাজের জন্য, কারণ দুদিন খেতে পায়নি তারা, এবং তার বাচ্চা খুব কান্না করছে। তার জন্য সে আবার যেতে বাধ্য হয় সুজয়দের জমিতে কাজ করতে। এবং তখনই সুজয়ের বউ সেই জমিতে বেগুন তোলার জন্য বলল, রঘু, এই বেগুনগুলো তুমি তুলে চলো আমরা দুজন মিলে বাজারে বিক্রি করে আসি। বাজারে বিক্রি করে এসে যে লাভটা হবে আমরা দুজন মিলে নিব, তুমি অর্ধেক আমি অর্ধেক। তাই বলে তারা দুজনে বেগুন তুলে বাজারে বিক্রি করতে চলে গেল। এ বেগুন দাদা, বেগুন 20 টাকা কিলো, 20 টাকা কিলো। বেগুন নেন দাদা, 20 টাকা কিলো। এবং তারা দুজনে বিক্রি করে চলে গেল বাড়ি। সুজয় বলছে, তুমি আর রঘুর সাথে বেগুন বিক্রি করতে যাবে না বাজারে। তুমি রঘুকে ভালোবাসো, আমি শুনলাম সবাই কাহাচ্ছে। তুমি নাকি রঘুকে লুকিয়ে টাকা দাও। আমি এক্ষুনি যাচ্ছি রঘুর কাছে, দাঁড়াও। রঘু বেটাকে সাইজ করবো। ওর সাহস হয় কি করে? গরিব কৃষক, সে আমার পক্ষে লাইন মারছে। করো হিম্মত, দাঁড়াও, আমি যাচ্ছি। আমি রঘুকে ভালোবাসি না, ওদের উপরে মায়া হয়। ওরা খুব কষ্টে বাস করে, দুবেলা ঠিকঠাক খেতেও পায় না। ওদেরকে তুমি এরকম করো কেন? কে কি বললো ভাই, শোনো কেন? তুমি জানো ও কাজে না এলে ওর বাচ্চাগুলো খেতে পায় না, তার জন্য আমি ওকে কাজে নিয়ে যাই। বাকি লোকে ধরে ধরে বলছে তোর বউ লাইন মারছে। আমার ভালো লাগছে না, আমি এক্ষুনি রঘুকে গিয়ে সব বলবো।